এই হলো আমাদের কাঙ্ক্ষিত অপেরা হাউস, একদমই পাশে। অপেরা হাউসে মানুষজন আসে, ঘুরে। আসলে নৌকার বাদামের মতো জিনিসটা বানানো, খুবই সুন্দর, খুবই মানে এইসব স্থাপনা অবশ্য নিজ চোখে না দেখলে ভিডিওতে ক্লারিফাই করা বা ডিটেলস বোঝানো, সৌন্দর্য সম্বন্ধে বোঝা মুশকিল। আর উল্টা দিকেই সার্কুলার কিজি স্টেশনের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সব বড় বড় কর্পোরেট রাজকীয় অফিসগুলো। আর ওই পাশটাতে যেটা দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, ওই যে একটা ফেরি লাগানো আছে, ফেরিটার ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। ফেরিটা এই যে দেখা যাচ্ছে, এই যে ফেরিটার নাম হলো কুইন এলিজাবেথ। এটা এক দেশ থেকে আরেক দেশে রিভার ক্রুজ বা স্টার ক্রুজ যেগুলোকে আমরা বলি, প্রমোদ ভ্রমণের জন্য এগুলো যায়। আপনার যদি অন্য দেশের ভিসা থাকে, বেসিক্যালি খোঁজ নিলে যদি জানতে পারেন যে ফেরিটা সিঙ্গাপুর, ফিলিপিন বা ইন্দোনেশিয়া কোথাও যাচ্ছে, তখন আপনার ওই দেশে ভিসা থাকলে আপনি এখানে প্রি বুক করে 10 দিন, 20 দিন, 30 দিন, 7 দিন জন্য চলে যেতে পারবেন। এটা বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে আপনার এভাবে বোটানিক্যাল গার্ডেনের একদম সাইড দিয়েই সিডনি হারবার বা যেটা পোর্ট, স্বচ্ছ পানির পোর্ট। এখানে বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত পানির নিচে দেখা যায়। এখন আপনাদেরকে দেখাচ্ছি সাগরটা। আর ওপাশে যে শিপগুলো দেখতেছেন, এগুলো ছোট ছোট নৌকা, ব্যক্তিগত ইয়ার্ড। বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে, অকল্যান্ডে মানুষের চেয়ে ইয়ার্ডের সংখ্যা বেশি। এখনো প্রচুর ইয়ার্ড আছে। ওরা সাগরকে অনেক পছন্দ করে। বাট যারা একটু প্রকৃতি প্রেমী বা ন্যাচারাল বিউটি পছন্দ করেন, তারা এট এ টাইম আপনারা বোটানিক্যাল গার্ডেনটা দেখে যেতে পারেন। এটা সিডনি বোটানিক্যাল গার্ডেন, বেশ রিচ। এখানে হাজারো রকমের ইনফরমেশন আছে ওই সাইনবোর্ড তিনটাতে। আমি গতবার বোটানিক্যাল গার্ডেন ভিজিট করেছি, বেশ লম্বা সময় লাগে। আমাদের সামনে দেখা যাচ্ছে সবুজ ভাই অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। যখনই আসি তখনই উনি ওনার ব্যস্ত জীবন থেকে আমাদের জন্য নির্দিষ্ট সময় রাখেন। যদিও আমরা চাকরিজীবী হিসাবে অন্য আরেকজন চাকরিজীবীর বেদনাটা বুঝি, এই কারণে আমরা বাংলাদেশ থেকে মোটামুটি একটা অয়েল প্ল্যান করে, টাইম টেবিল ঠিক করে, কোন দিন সবুজ ভাই ছুটি নিবে, কোন দিন আমি আসবো, কোন দিন এয়ারপোর্টে যাব, ম্যাক্সিমাম জিনিসপত্র ঠিক করে আমরা আসি। বেসিক কথা হলো যেটা, আপনাকে যদি ভালো প্ল্যান করতে পারেন, ভালো ট্যুর গাইড বা যারা টুরিস্টের জন্য এক্সপার্ট আছে, তাদের সাথে যদি আপনি একটু কথা বলে প্ল্যান করতে পারেন, তাহলে আপনার অনেক টাকা সাশ্রয় হয়ে যায়। যেমন আমার এই বছর একটু বেশ হারি থাকার কারণে আমারও একটু উল্টাপাল্টা হয়ে গেছে। না হইলে আমি চাইলে, যেহেতু আমার মূল মাস্টার টিকিট মালয়েশিয়ান এয়ারলাইন্সের, আমি মালয়েশিয়াতে ব্যাক করবো। আমি যদি চাইতাম তাহলে আমি অকল্যান্ড থেকেও মালয়েশিয়া যেতে পারতাম। এখন আমি আছি সিডনির চায়না টাউনে। চাইনিজদের সবচেয়ে বড় গুণ যেটা, আমি এটাকে গুণই বলবো, ওরা পৃথিবীর যে সিটিতে যায় তাদের একটা নিজস্ব টাউন গড়ে তোলে। এখন চায়না টাউনে আছি, বেশ বড় মার্কেট সিটি চায়না টাউন। চতুর্দিকে চাইনিজদের লোগো, চাইনিজ ভাষায় লেখা। একটা গেট আছে ওদের নিজস্ব। এটা চায়না টাউন। আমি লন্ডনের চায়না টাউন ভিজিট করেছি, নিউ ইয়র্ক চায়না টাউন ভিজিট করেছি, ওয়াশিংটন চায়না টাউন ভিজিট করেছি, আর ব্যাংককের চায়না টাউন আপনারা হয়তো অনেকেই ভিজিট করেছেন। তো চায়না টাউনের বৈশিষ্ট্য হলো যে এখানে পাইকারি থেকে শুরু করে খুচরা সব ধরনের মালামাল মোটামুটি কম্পারেটিভলি কম প্রাইসে পাওয়া যায়। সে আমাদেরকে ঠিকানাটা খুঁজে বের করে দিচ্ছে। এই মার্কেটের কোন ফ্লোরে স্পোর্টসের দোকান আছে। আমার স্পোর্টস টি শার্ট পছন্দ, যদিও আমার বডি স্পোর্টি না, পছন্দ কালেকশনের জন্য।